মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৫ তারিখের আগে এই বাংলাদেশ দেখে নাই। মির্জা ফখরুল দেখে নাই মাহমুদুর রহমান এই দেশে থাকতে পারেনি। পত্রিকা বন্ধ করে দিয়েছে। দিগন্ত টিভি, ইসলামিক টিভি, একুশে টেলিভিশনের চেয়ারম্যান ২ বছর জেলে ছিল এটা মাহমুদুর রহমান দেখে নাই। কনক সারোয়ারের বোন ৬ মাস জেলে। বোন ভাই মানে আমাদের মতো যারা আমরা সরকার বিরোধী ছিলাম আমরা না, আমাদের পরিবারের উপর দিয়ে কি গিয়েছে এটা এই মির্জা ফখরুল জানে না। মির্জা ফখরুল এইটা জানে না যে বিএনপির কত মানুষ সারারাত ধান ক্ষেতের মধ্যে শুয়ে ছিল। কারণ বিএনপির মহাসচিবের কাছে এই আওয়ামী লীগের টাকা আসতো। ভারতের ওরাও নিশ্চয়তা দিত যে, "স্যার যান, জেলে যান। আপনাকে জেল থেকে তারপরে পিজি হাসপাতালে ঢোকানো হবে। ওইখান থেকে আবার ৩ দিন পরে বাইর করা হবে।" তো মির্জা ফখরুল জানে যে কয়দিনের ওষুধ নিয়া যাইতে হবে। ওই কয়দিনের ওষুধ নেয়া যাইত, তারপরে আবার বের হয়ে আসতো। এরকম নাম ধরে অনেকগুলো বলতে পারি ভাই। সবার নাম আর বললাম না। আমার বিশ্বাস তারেক রহমান এই বিষয়গুলো দেখবেন এবং এই মির্জা ফখরুলের মতো আওয়ামী এবং ভারতীয় চর যেগুলো আছে, যারা এই ১৫ বছর আওয়ামী লীগের টাকা পয়সা খেয়ে তারপরে বাংলাদেশে রাজনীতি করেছে। ভাই আমি কয়েকটা জায়গায় আমি হইতে চাই। এই আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে যাদেরকে মানে যদি নাকি ফাঁসি নাও দিয়া থাকে, মানে টানা জেলে রাখে নাই, ভাই তাদের মধ্যে সমস্যা আছে। মনে করেন যে একটা ঘটনা ঘটলো, ওই ঘটনার সময় দেখবেন যে কয়েকজন মানুষ জেলে যাইত। কয়েকজন মানে এই ৫-৬ জন দেখতেন এই কজন জেলে যাবেই। এদেরকে আবার দেখবেন ওই ঘটনার পরপরই ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু ছেড়ে দিয়েছে, হ্যাঁ। কিছু মানুষকে কখনোই ছাড়া হয় নাই। তারেক রহমান দেশে আসতো তো দেখিতে তারেক রহমানকে কেমন ছাড়তো? কখনোই ছাড়তো না। এরকম বিএনপিরও কিছু মানুষ আছে। সাখাত চৌধুরীকে কেন ফাঁসি দেওয়া হইল? ইলিয়াস আলীকে কেন গুম করা হইল? কারণ এগুলো হচ্ছে এই বিএনপির হার্ট ছিল। ভারত জানে যে এগুলো আমাদের জন্য হুমকি। যারা হুমকি না তাদেরকে কিছু বলে নাই। ইভেন ভারতে নিয়ে ধরে রাখছিল এরকম লোকজনের ব্যাপারে অনেক কথাবার্তা শোনা যায়। দেখ এখন ভাই কথা হচ্ছে যে বিএনপি আমরা পছন্দ করি কারণ হচ্ছে গিয়ে তারেক রহমান আমাকে কিছু দিবে, বিএনপি আমাকে কিছু দিবে এইজন্য না। আমি পছন্দ করি এই কারণে যে বিএনপি আওয়ামী লীগ বিরোধী এবং বিএনপির যে পলিসি ছিল সারা জীবন জিয়াউর রহমান থেকে খালেদা জিয়া, তারা ভারত বিরোধী যেই পলিসি নিয়ে তারা রাজনীতি করেছে, জাতীয়তাবাদ, তারপরে ইসলামকে তারা যেভাবে ধারণ করেছে এইজন্য আমরা তাদেরকে পছন্দ করি। এখন বিএনপি যদি নাকি হঠাৎ করে মির্জা ফখরুলের মতো বাম-টামদেরকে দিয়া তারপরে আ আপনার বিএনপি পরিচালনা করার চেষ্টা করে এবং বাংলাদেশের মানুষ যেটা চায় তার বিরুদ্ধে কথাবার্তা বলে, তাইলে কিন্তু এই যারা কর্মী আছে হয়তো অনেকের কষ্ট লাগতে পারে আমার কথা শুনে। অনেকে মনে করতে পারেন, "ভাই আমি বোধহয় বিএনপির বিরুদ্ধে কথা বলছি।" আমি বিএনপির মানুষের কথা বলছি। আপনি যদি মাসুম ভাই আপনি দেশে যেই অবস্থা চলছে আপনি প্রতিটা জেলায় যান। প্রতিটা জেলায় তারেক রহমান প্রতি জেলায় আপনার দলের ভিতরে কোন্দল বাঁধিয়ে রেখেছে এই মির্জা ফখরুল। যেইখানে যাই আমি আমি যদি নাকি খালি ভাই এখন মানে এই প্রোগ্রাম গুলো খালি করি, আমার কাছে যে কত জেলার খবর, এই সবার অভিযোগ একটাই। এখন আমি বলি, "ভাই আপনাদের বিএনপির ভেতরে সমস্যা। এই সমস্যা আপনারা তারেক রহমানকে জানান, আপনার দলকে জানান।" এখন আমি যদি এটা নিয়ে নিউজ করি, তাইলে হবে কি যে আমি বিএনপিকে ভাঙতে চাইছি, আমি বিএনপির বিরুদ্ধে কথা বলছি এগুলো আসবে। সো আমি সেটা করতে আমি আমার জেলার কথা বলি। আমার জেলায় যে সদস্য সচিব বানানো হয়েছে, তারা সারা জীবন আওয়ামী লীগ করে এসছে। এবং তার যে মানে আমার কাছে যেই ভিডিওগুলো আমার কাছে আছে, এটা যদি দেই ভাই তারপরে কালকে সকালবেলা তারেক রহমান তারা বের করে দিবে। এখন দিচ্ছি না কেন? এখন দিলে ধরেন এটা নিয়ে যখন কাজ করছিলাম, চুয়াডাঙ্গায় আমার একজন কাজ করছিল। তারপর থেকে এখান থেকে ফোন, ওইখান থেকে ফোন, "ইলিয়াস এখন এটা করার সময় না। এটা করতে গেলে আমাদের এই হবে, ওই হবে।" আমি চুপ করে আছি। আমি চাই যে বিএনপি দাঁড়াক, বিএনপি সুন্দরভাবে দাঁড়াক, শক্তভাবে দাঁড়াক। এখন তারা যদি নাকি সব জায়গাতে যারা আওয়ামী লীগের সাথে এতদিন রাজনীতি করেছে তাদেরকে এনে বড়, বড় পদে সব বসাবেন। এতদিন যারা এই ১৫ বছর যারা কষ্টে থাকলো, ঘরে ঘুমাইতে পারে নাই। বিএনপিতে তো লক্ষ, লক্ষ মানুষ ভাই। আপনি বিএনপিরে নিয়ে আমরা যদি বলি, বিএনপি কিছুই না, এইভাবে কথা বলতে গেলে হবে না। কারণ এই বিএনপির এই দেশের এই যে আন্দোলনটা হলো, এই আন্দোলনেও তাদের শত, শত মানুষ মারা গিয়েছে। তো তাদেরকে আমার কেয়ার করতে হবে। তাদেরকে মানে অবমূল্যায়ন করা যাবে না। তারা জীবন দিয়ে এই দেশে এই ফ্যাসিবাদকে আপনার তাড়িয়েছে এখান থেকে। সো এটাকে যদি ঠিক করতে হয় তাদেরকে মূল্যায়ন করতে হয়, তাহলে নেতৃত্বটা সেরকম লাগবে যে কারা, কারা এই ১৫ বছর ডেডিকেটেড ছিল। সো তাদের ব্যাপারে তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে এবং মির্জা ফখরুলের মতো যারা ভারতীয় চর আছে তাদের ব্যাপারেও তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে। অতএব বিএনপির যেটা আপনি বলছিলেন যে ভারতের ব্যাপারে যেটা বলেছে, বিএনপির কাছ থেকে ভাই আমরা ভারতের কাছে এই ধরনের বক্তব্যই চাই। কারণ বিএনপি ভারত মানে একটা ভয় দেখানো হয় ভাই যে
ভারতকে ছাড়া করা যাবে না। এই ধরনের কথাবার্তা শুনিয়ে আমাদের এই ১৫ বছর একদম গলার মধ্যে পাড়া দিয়ে তারপর রাখা হয়েছে। এখন কি সমস্যা? এই যে আজকে ৪ মাস হইলো, ভারত কি বাংলাদেশ দখল করে নিয়েছে? আরে ভাই এখন কি এত সোজা নাকি? বাংলাদেশটা এমন একটা জায়গার মধ্যে এখানে আপনি এখানে বিশৃঙ্খলা বাধাইতে দেন। ভারতের কত সামরিক শক্তি আছে। এখানে বিশৃঙ্খলা বাধাক বাংলাদেশের মানুষের যদি ৫,০০০ মানুষও বেঁচে থাকে, আমি আপনাকে গ্যারান্টি দিলাম ৫,০০০ মানুষ তারাও এই ভারতের বিরুদ্ধে যুদ্ধ চালায় যাবে। যেইভাবে সম্ভব গেরিলা হোক, যেইভাবে হোক তারা চালায় যাবে। সো আমি সমস্যা কি? আমার এখানে তারা বাধাইলে তার 7 সিস্টার যাবে, ওইদিকে কাশ্মীর যাবে, ওইদিকে লাদাখ যাবে, সব যাবে। তারা যুদ্ধ শুরু করুক। এই কারণেই আমাদের কানেকশনটা থাকতে হবে পাকিস্তান, চীন তাদের সাথে সেই কানেকশন থাকতে হবে যে আমার এখানে কোন ধরনের সামরিক অভিযান হইলে সাথে, সাথে যেন তার ঐদিকে যাতে সেই অস্থিরতাটা তৈরি হয়। এবং পাকিস্তানের যেই আ তাদের যে অস্ত্র আছে, পাকিস্তান তো নিজেই অস্ত্র তৈরি করে। সো সেই অস্ত্র যেন আমাদের সাথে তাদের সামরিক চুক্তি থাকে যে আমাদের প্রয়োজনে যত অস্ত্র দরকার সেটা আমাদেরকে দিতে হবে। যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সেই চুক্তিটা থাকতে হবে। সেই মানে তাদের ক্লিয়ার সেই মেসেজটা থাকতে হবে যে অ্যা আ আ ইয়ের জন্য আমাদের সাথে যদি যুদ্ধ বাধে বা কোনো সমস্যা হয় বা তারা যেটা চাচ্ছে, যেটা হচ্ছে, বাংলাদেশে কি ঘটছে, ভারতে কি হচ্ছে